হ্যালো ফ্রেন্ড, শুভ নববর্ষ। ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের জন্য নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি, আপনাদের প্রিয় মটন কোরমা। আপনারা দেখতে থাকুন। এই 1 কেজি মটন নিয়েছি, মটনটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা কুকার নিয়েছি, কুকারটাকে বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন জল দেব। আর আমি মটনটাকে সিদ্ধ করে নেব। এই যে আমি 1 কেজি মটন নিয়েছি। আর মটনটা তো আমার খুবই প্রিয়। আপনাদের কি প্রিয়? আপনাদের যদি প্রিয় হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি মটনটাকে সিদ্ধ করে নেব। তার মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ দেব, দিয়ে মটনটাকে সিদ্ধ করে নেব। আর আমি 5খানা সিটি মেরে নেব। আমি মটন কোরমা করবো বলেছি, ওর জন্য আমি 3টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে এইভাবে কিরে কেটে নিয়েছি। আর একটা পাত্র বসিয়েছি, পাত্রের মধ্যে আমি কিছুটা জল দিয়েছি। জলের মধ্যে আমি টমেটোটিকে সিদ্ধ করে নেব। আর আমি এই মটন কোরমাটা করব পুরোটা আলাদা প্রসেসে। আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি বরফের জল নিয়েছি, যে বরফের জল নিয়েছি, এর মধ্যে একটা টমেটো রেখে দেব। খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন গাড়িতে প্রত্যেকটা খোসা খুলে যাচ্ছে। আর আপনারা যখন এটা সিদ্ধ করে নামাবেন, ফ্রিজের থেকে ঠান্ডা জল বার করে ওর মধ্যে নামাবেন। টমেটোগুলো নিয়েছি আর কয়েকটা রসুন, এগুলোকে সব পেস্ট করব। এই রসুনগুলো দিয়েছি আর আদা দিলাম, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমার কুকার থেকে মটনটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে বললাম 4টে সিটি দিয়ে নেবো। এই যে আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এটাকে নামিয়ে ফেলবো। আমি কড়াইটা বসিয়ে দিলাম, এবার গ্যাস অন করে দেবো। সরিষার তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা পুরোটাই হবে কিন্তু সরিষার তেলে। আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে গোটা লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেব। আর পেঁয়াজটা কালার আনার জন্য আমি পরিমাণ মতন হলুদ দিলাম, আর পরিমাণ মতন একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে সুন্দর আসবে। আমি পেঁয়াজটা কিছুটা সময় ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। ওর মধ্যে সিদ্ধ করা মটনটাকে দিয়ে দেব। এই যে মটন আর পেঁয়াজটাকে এইভাবে আপনারা ভালো করে ভেজে নেবেন। এবার আমি এর মধ্যে এক এক করে মশলা যোগ করব। এই যে টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন। আপনারা এই পেস্টটা দিয়ে হালকা হাতে এইভাবে নাড়তে থাকবেন, না তো তলায় লেগে যাবে। আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ লবণ দিলাম। আমার যেহেতু সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, ওর জন্য পরিমাণে কম দিলাম।
আপনারা এইভাবে কষাবেন। আপনারা এইভাবে করবেন যখন অটোমেটিক নাচতে থাকবেন, তলায় লেগে যাবে। আর এই দেখুন আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমার যে মটনের ফ্যাট ছিল এগুলোকে দিয়ে দিলাম কষানোর মধ্যে। আমি এই যে মটন সিদ্ধ করে জল রেখেছিলাম, আর অল্প করে দেবো আর কষাবো, পরিমাণ মতন দেবো আর কষাবো, না যেহেতু তলায় লেগে যাবে এটা। আমার এই যে মটন থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এর মধ্যে এই যে সিদ্ধ করা জলটাকে দিয়ে দেবো, এই সিদ্ধ করা জল। দেখুন আমার মটন কোরমা রেডি, আর কত সুন্দর কালার এসছে। আমি এবারে এটা হয়ে গেছে, এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব 1 চামচ। আপনাদের যদি এই মটর কোরমাটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। মটনের কোরমা যা সেন্ট বার হচ্ছে না, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। শোনা খা, কেমন সিদ্ধ হয়েছে দেখা। খুব সুন্দর হয়েছে। যা টেস্ট হয়েছে, অসাধারণ টেস্ট। আর মাংস সিদ্ধ করা তুলনায় নেই, যেটা সিদ্ধ হয়েছে। এবং